হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পড়াঘর। আশা করি সকলে ভালো আছেন। চিহ্নযুক্ত সংখ্যার ক্লাসে সকলকে স্বাগতম। তো চিহ্নযুক্ত সংখ্যার একটা অংশ আছে দুইয়ের পরিপূরক, যেটা এইচএসসিতে এখান থেকে 4 মার্ক অবশ্যই থাকবে। প্রশ্নের উপর দিয়ে একটা ছোটোখাটো যদি টর্নেডো বয়ে যায়, তারপরেও এইচএসসি পরীক্ষায় 4 মার্ক অবশ্যই থাকবে এখান থেকে। তো চিহ্নযুক্ত সংখ্যা ক্লাসটি করার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে। বেসিক ধারণা যে চিহ্নযুক্ত সংখ্যাটা কি। আমরা সাধারণত যে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, তার আগে প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা সংখ্যা গঠন করলে সেটা হলো চিহ্নযুক্ত সংখ্যা। কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্লাস বা মাইনাস ব্যবহার করা যায় না। বাইনারি মান নিতে এর আগে 1 বা 0 বিট ব্যবহার করে সেই সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক নির্দেশ করা হয়। ধনাত্মক বা ঋণাত্মক নির্দেশ করার জন্য 1 আর 0 যে ব্যবহার করা হয়, এখানে জিরো মানে হলো ধনাত্মক, আর 1 মানে হলো ঋণাত্মক। আর আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই চিহ্নযুক্ত সংখ্যার 3টা গঠন পদ্ধতি আছে। একটা হলো চিহ্ন পরিমাণ, দ্বিতীয়টা হলো ওয়ান্স কমপ্লিমেন্টারি, আর তৃতীয়টা হলো টুস কমপ্লিমেন্টারি। তো আমাদের মূল আলোচনা ওয়ান্স কমপ্লিমেন্টারি ও টুস কমপ্লিমেন্টারি নিয়ে। এইটা নিয়ে এইচএসসিতে বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। তো আসুন দেখা যাক ওয়ান্স কমপ্লিমেন্টারি আর টুস কমপ্লিমেন্টারি কি, বা একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক কি। একের পরিপূরক হলো আপনার যে দশমিক সংখ্যাটি আছে, দশমিক সংখ্যাটিতে বাইনারিতে রূপান্তর করলে যে মানটা পাওয়া যায়, সেটা 8 বিটে নিতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, 8 বিটে নিতে হবে। 8টা বিট, অনেক সময় 8টা বিট হয় না। 8টা বিট না হলে বাম পাশে ইচ্ছা মতো শূন্য নেওয়া যায়। দেখুন এখানে কয়টা বিট হয়েছে, 65-এর বাইনারি মান আমি লিখছি। এখানে বিট হয়েছে 1 2 3 4 5 6 7টা। অবশ্যই আমাদেরকে আরেকটা শূন্য ব্যবহার করতে হবে বাম পাশে 8 বিট বানানোর জন্য। আচ্ছা, 8 বিট বানানোর পরে তারপরে ওয়ান্স কমপ্লিমেন্টারিতে শুধু শূন্যর জায়গায় 1 আর 1-এর জায়গায় শূন্য ব্যবহার করলেই সেটি হয়ে যাচ্ছে। দেখেন, এই 1-এর জায়গায় শূন্য, শূন্যর জায়গায় 1, 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 1-এর জায়গায় শূন্য, আর এই শূন্যর জন্য 1। এখানেও কিন্তু 8 বিট, আমি বারবার বলছি এই 8 বিট আপনাদের সবকে মনে রাখতে হবে। 8 বিট মনে রাখলে সম্পূর্ণ উত্তরটি ভুল। তো ওয়ান্স কমপ্লিমেন্টারি করলে আমরা কি পাই? আমরা ওয়ান্স কমপ্লিমেন্টারি করলে দশমিক সংখ্যাটির নেগেটিভ মান পেয়ে থাকি। তো নেগেটিভ মান পাওয়ার পরে কিন্তু আমাদের কম্পিউটার এই ওয়ান্স কমপ্লিমেন্টারি ব্যবহার করে না, আমাদের কম্পিউটার টুস কমপ্লিমেন্টারি ব্যবহার করে ঋণাত্মক মান নির্ণয় করে থাকে। তো টুস কমপ্লিমেন্টারি করতে কিছুই না, শুধু ওয়ান্স কমপ্লিমেন্টারির সাথে 1 যোগ করলেই টুস কমপ্লিমেন্টারি হয়ে যাবে। তো শূন্যর জায়গায় একটা 1 বসাতে হবে, শূন্য শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায়। দেখেন এখানে 8 বিট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 বিট। এটাই হলো আমাদের নেগেটিভ মান, অর্থাৎ -65-এর মান। -65-এর জন্য শুধুমাত্র আপনারা কেউ কেউ মনে করতে পারেন নেগেটিভ বিট মানে, আমি তো বললাম যে সামনে শুধু শূন্যর জায়গায় 1 বসায় দিলে নেগেটিভ মান হয়ে যায়, কিন্তু না, সেটা হচ্ছে না। এই আপনাকে নেগেটিভ মান বের করতে অবশ্যই টুস কমপ্লিমেন্টারি ওয়ে ব্যবহার করতে হবে। তো আসুন আরও কয়েকটা উদাহরণ দিয়ে টুস কমপ্লিমেন্টারি ক্লিয়ার হওয়া যাক। তো আমি একটা সংখ্যা লিখেছি 47। 47 হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখেছি। তো আমার এটার বাইনারি মান লাগবে প্রথমে। বাইনারি মান নিয়ে নিয়েছি আমি। বাইনারি মানটা দেখা লাগবে প্রথমে যে কয় বিটের হচ্ছে, 1 2 3 4 5 6, 6 বিটের হচ্ছে, অর্থাৎ আরও আমাকে 2টা বিট নিতে হবে। সামনে আরও 2টা শূন্য নিয়ে নিলাম। তো প্রথমে আমাকে যা করতে হবে, 47-এর বাইনারি মানটা লিখতে হবে। তো বাইনারি মানটা আমরা লিখে নেই, 0 0 1 0 1 1 1 1। এটা হলো আমাদের বাইনারি মান। এখন আমাদের যা করতে হবে, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টারি করতে আমাদের শুধু শূন্যর জায়গায় 1 আর 1-এর জায়গায় শূন্য বসায় দিলেই হচ্ছে। তাহলে শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় শূন্য, শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় শূন্য, 1-এর জায়গায় শূন্য, 1-এর জায়গায় শূন্য, 1-এর জায়গায় শূন্য। তো এটা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টারি মান। এখন টুস কমপ্লিমেন্টারি করতে শুধু ওয়ান্স কমপ্লিমেন্টারির সাথে 1 যোগ করলেই আমাদের প্রকৃত মানটা পাওয়া যায়। তো এর সাথে 1 যোগ করলে শুধু শূন্যর জায়গায় 1 হচ্ছে,
বাকি তিনটা শূন্য, তিনটা শূন্য, এক শূন্য, এক এক। দেখা লাগবে যে 8 বিট হচ্ছে নাকি। হ্যাঁ, আমাদের এখানে 8 বিট হচ্ছে এখানে। তো 8 বিট, এটা অর্থাৎ -47। -47 এর বাইনারি মান হলো এটা, টুস কমপ্লিমেন্টারি করে যা পেলাম ওইটা হলো আমাদের বাইনারি মান। এখন আসুন আরেকটা দেখা যাক। 58, 58 এর বাইনারি মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আপনারা রূপান্তর করার চেষ্টা করবেন না, আপনারা আপনাদের ক্যালকুলেটর দিয়ে করলে আপনাদের মার্ক দিয়ে দিবে। তো 58, এটার বাইনারি মান হচ্ছে 111010। তো দেখা যাচ্ছে এখানে 6 বিট হচ্ছে, কিন্তু আমাদের লাগবে হলো 8 বিট। তো 8 বিট করে নিলাম, 8 বিট করে নিলাম। এখন আমাদের কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্টারি। ওয়ান্স কমপ্লিমেন্টারি অর্থাৎ শূন্যর জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যর জায়গায় এক, একের জায়গায় শূন্য। হ্যাঁ, তো এটুকু আশা করি বুঝতে পেরেছেন। আর এখন হলো টুস কমপ্লিমেন্টারি। টুস কমপ্লিমেন্টারি করতে আমাদের শুধু এক যোগ করতে হবে। এক যোগ করলে এ যোগটাও আপনারা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ক্যালকুলেটরের শর্ট ট্রিক্স আমি দেখাই দিব। তো উত্তরটা আসছে হলো 110000, 110। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রত্যেকটা নেগেটিভ মানের সামনেই একটা আসছে, এক আসছে। এক কেন আসছে? কারণ এক দ্বারা ঋণাত্মক মান নির্দেশ করে। এটা হলো সংখ্যার ঋণাত্মক মান এক দ্বারা নির্দেশ করা হয়, এজন্য সবগুলো নেগেটিভ মানের আগে এক আসছে। আচ্ছা, তাহলে আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন আসা যাক একটা উদাহরণে, আসা যাক টুস কমপ্লিমেন্টারি কোথায় ব্যবহার হয়। তো এখানে বলা হয়েছে মিতা গণিত পরীক্ষায় 2 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যা লেখা আছে নম্বর পেয়েছে, এবং রিতা 101 এটা অক্টাল পদ্ধতিতে লেখা আছে। তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য 2 এর পরিপূরক বা আপনাকে বলতে পারে যোগের মাধ্যমে নির্ণয় করো। তো যোগের মাধ্যমে কিভাবে তাদের পার্থক্য নির্ণয় করা যায়? হ্যাঁ, অবশ্যই আপনি নির্ণয় করতে পারবেন। যোগের মাধ্যমে নির্ণয় করতে অবশ্যই আপনাকে একটা মান লাগবে, ধরুন 10। এই 10 আর হলো 8-এর আপনি পার্থক্য নির্ণয় করতে পারছেন যোগের মাধ্যমে, কিন্তু এটা তো যোগ করলে তো সমষ্টি হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা নেগেটিভ মান নিতে হবে। ছোটটা নেগেটিভ মান নিলে তখন যোগ করলে আপনার সেটা হলো কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে। তো কম্পিউটারের সেম একই কাজ করে থাকে। কম্পিউটার শুধু যোগ করতে পারে, বিয়োগ করতে পারে না। তো কম্পিউটার বিয়োগ করার জন্য একটা নেগেটিভ মান তৈরি করে নেয়। সেজন্য নেগেটিভ মান তৈরি করার পদ্ধতি হলো আমাদের এই 2 এর পরিপূরক পদ্ধতি। তো 2 এর পরিপূরক পদ্ধতিতে এই যোগের মাধ্যমে নির্ণয় করতে বলতে পারে। তো প্রথমে কিভাবে শুরু করবেন? তো শুরু করার প্রথমে আপনাকে কি করতে হবে? আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা ছোট কোনটা বড়, সেজন্য অবশ্যই আপনার পরিচিত সংখ্যা পদ্ধতিতে দুইটাকেই নিয়ে আসতে হবে। পরিচিত সংখ্যা পদ্ধতিতে দুইটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ দুইটাকে প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতি এটা আপনারা ক্যালকুলেটর দিয়েই করবেন, আর খাতায় রূপান্তর করতে নিলে অনেক সময় ব্যয় হবে। তো এটার মান আসছে, দেখা যাচ্ছে 2f/16, এটার মান আসছে হলো 47, 47/10। তারপরে কি করবেন? একই সাথে বাইনারি মানটা আপনি নির্ণয় করে রাখবেন। এটাও ক্যালকুলেটর ব্যবহার করে করবেন। 1111, এটা হলো বাইনারি মান। দেখা যাচ্ছে এটা কয় বিটের হচ্ছে? 1 2 3 4 5 6, 6 বিটের হচ্ছে, কিন্তু 2 এর পরিপূরকে সবসময় আমাকে 8 বিট ব্যবহার করতে হবে। এই 8 বিটেই সবাই ভুল করে থাকে। 8 বিটের কথা আপনার আগে মাথায় রেখে তারপরে 2 এর পরিপূরক করবেন। আচ্ছা, ঠিক আছে। 2f এর মান দেখলাম 47। এবার 101/8 অক্টাল পদ্ধতি। তো অক্টালে 101 অর্থাৎ ডেসিমাল পদ্ধতিতে এর মান হলো 65, 65/10। তো আর এর বাইনারি মান যাচ্ছে হলো 10000001। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি 7 বিটের হচ্ছে।
তো আমাদের কি করতে হবে, 8 বিট বানাতে শুধু সামনে একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা এই দুটার বাইনারি মান ও ডেসিমাল মান পেলাম। তো দেখা যাচ্ছে 2f থেকে 101 অর্থাৎ 101 বড়। তো আমাদের যেটা ছোট সেটার নেগেটিভ মান বের করতে হবে এখন। সো নেগেটিভ মান বের করতে অবশ্যই আপনারা ডেসিমাল মানটা ইউজ করবেন। 47 এর বাইনারি মান যেটা দেওয়া আছে, এই 47 থেকে -47 এর মান বের করবেন। 47 এর কথা, তো -47 বের করা একদমই সহজ। -47 2 এর পরিপূরক ব্যবহার করে আমরা নির্ণয় করব। তো 2 এর পরিপূরক নির্ণয় করতে প্রথমে 47 এর মানটা আমাদের নিতে হবে। 47 এর বাইনারি মান আমরা কি পাইছিলাম, 47 এর বাইনারি মান পাইছিলাম আমরা 101111। এটা হলো 47 এর বাইনারি মান, যা হলো 6 বিটের। তো 8 বিট করে নিতে হবে, আমি আগেই বলছি 8 বিট করে নিলাম। তারপরে আমাদের ব্যবহার করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্টারি। ওয়ান্স কমপ্লিমেন্টারি ব্যবহার করলে শুধু শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় 0, শূন্যর জায়গায় 1, 1-এর জায়গায় 0। এই হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টারি। এখন আমাদের কি করতে হবে, টুস কমপ্লিমেন্টারি ব্যবহার করতে হবে। টুস কমপ্লিমেন্টারিতে শুধু ওয়ান্স কমপ্লিমেন্টারির সাথে 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্টারির মান পেয়ে যাব। তো 1 1 0 1 0 1 1 0 1 0 0 0 0 প্লাস 1। তো দেখতে পাচ্ছি আমাদের মান আসছে হলো 1 1 0 1 0 0 0 1। এটা 8 বিটে মান আসছে, আর সামনে 1 আছে অর্থাৎ এটা হলো নেগেটিভ মান, অর্থাৎ এটা হলো -47 এর মান আমাদের। তো -47 পাওয়ার পরে আমাদের যা করতে হবে, দুইটাকে যোগ করে দিতে হবে। আমি আগেই এই 101/8 অর্থাৎ 65/10 এটার বাইনারি মান নির্ণয় করছি। এটার বাইনারি মান হলো আমি লিখে দিয়েছি। এখন আমাদের যা করতে হবে, -47 এর মান বসাতে হবে। -47 এই 2 এর পরিপূরক যেটা পেয়েছি এটা হলো -47 এর মান। তো -47 এর মান যদি বসায় দেই, তখন আমাদের কি আসছে 1 1 0 1 0 0 0 1। এটা হলো আমাদের -47 এর মান। তো -47 এর মান এখন আমাদের এটা যোগ করতে হবে। যোগ করলে এর ফলাফলটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 18। দেখেন এটাতেও যোগ করলে এই 18ই বের হবে। 0 1 0 0 0 0 0 1 প্লাস 1 1 0 1 0 0 0 1। দেখা যাচ্ছে আমাদের এখানে 9 বিট হয়ে গেছে। 9 বিট অর্থাৎ 1 0 0 0 1 0 0 1 0। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা আসছে এটা হলো ক্যারি বিট, অতিরিক্ত বিট। এটা এইভাবে গোল করে আপনারা লিখে দিবেন ক্যারি বিট। এটা গণনা হবে না, শুধু এর থেকে এখানে। তো প্রাপ্ত আপনাদের ফলাফল হবে, তো পার্থক্য ইকুয়াল টু লিখে দিবেন হলো এইটুকু, জিরোগুলো বাদ দিই 1 0 0 1 0। এটাই আপনাদের অ্যান্সার। আপনারা বিশ্বাস না হলে এটাকে রূপান্তর করে দেখতে পারেন। এটাকে বাইনারিতে রূপান্তর করলে, ডেসিমালে রূপান্তর করলে অবশ্যই 18 আসবে। আর ক্যালকুলেটর ট্রিক্স আমি খুব শীঘ্রই দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।